গোলাম রে, এমন একদিন আসবে যেই দিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। কথাগুলো মনে রাখবেন। আল্লাহ বলছেন, গোলাম তোকে এত বুঝালাম, বুঝাবার জন্য লক্ষাধিক আম্বিয়া কেরাম দিলাম, ভালো পথে নেওয়ার জন্য 30 পারা কোরআন দিলাম, ভালো পথে নিয়ে আসার জন্য তওবার দরজা খোলা রাখলাম, ভালো পথে নিয়ে আসার জন্য তোর গুনাহগুলাকে গোপন করবার জন্য আমি আল্লাহ সাত্তার নাম রাখলাম, তোর গুনাহগুলাকে মাফ করার জন্য আমি আল্লাহ গাফফার নাম দিলাম, তোর কষ্টে রহমত নাজিল করার জন্য আমি আল্লাহ রহমান হয়ে গেলাম, কিয়ামতের দিনে সাপোর্ট দেওয়ার জন্য আমি আল্লাহ রহিম হয়ে গেলাম। গোলাম, এত কিছু করবার পরেও দুনিয়ার জমিনে তুমি আমাকে চিনতে পারলে না, সময় নষ্ট করেছো, আমি আল্লাহর জন্য কাজ করতে পারো নাই। কিয়ামতের দিনে বুঝতে পারবা, যেই দিন আসমানগুলা আমি আল্লাহ গলিত তামার মতো ফুটা ফুটা করে ফেলে দেব, পাহাড়গুলাকে রঙিন সুতার মতো তুলার মতো উড়াইয়া দেব। ওই দিন বুঝবা তুমি যেই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গিয়ে আমি আল্লাহকে চিনো নাই, বন্ধুর সঙ্গে মাগরিবের সময় দোকানে আড্ডা দিয়েছ, আমি আল্লাহ বলেছি হাইয়া আলাল ফালাহ। গোলাম, কিয়ামত হয়ে যাবে মাগরিবের সময়, আমি আল্লাহ বলছি আয়, আমার ডাকে আয়। তুমি বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গিয়ে যেতে পারলা না, বন্ধুকে সময় দিতে গিয়ে আল্লাহকে ভুলে গেলাম। এরপরে এর আয়াতে আল্লাহ বলছেন, গোলাম রে, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আমার আল্লাহ বলছেন, গোলাম আফসোস করে বলছি, তুই যেই বন্ধুর পিছনে 40টা বছর কাটালে, বন্ধু ছাড়া তুই খাবার খেতে না, বন্ধুর জন্য রাত্র 3টার সময় ঘুম থেকে উঠে বন্ধুর টেলিফোন পেয়ে বাড়িতে দৌড়ে গেলে, আর আমি আল্লাহ সারা রাত জেগে জেগে তোকে ডাক দেই, একদিনও আমার ডাকে তুমি ঘুম থেকে উঠলা না। তোমার প্রেমিকা তোমাকে টেলিফোন করেছে, সব ফেলে দিয়ে দৌড় দিয়েছো। আল্লাহ বলেন, গোলাম আমি নিঃশর্ত তোকে ভালোবাসি, একদিনও তোর জন্য ঘুমাই না। আজ তুই আমাকে চিনলে না, যেই বন্ধুর প্রেমে পাগল হয়া বন্ধুকে সময় দিতে গিয়ে আমি আল্লাহকে দিলা না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। ও কলিজার টুকরা গোলাম রে, তোমার বন্ধু কিন্তু তোমার কোনো খবর নিবে না। ইয়াসআলু হামিম, কলিজার টুকরা বন্ধু বন্ধুর খবর নিবে না। কিয়ামতের দিনে কেমনে চলে যাবে দেখেন, যেই বন্ধুর সঙ্গে 30 বছর কাটিয়েছেন, যেই বন্ধুর সঙ্গে 40টা বছর কাটিয়েছেন, সুখে দুঃখে ভালো খারাপ সব জায়গায় তোমার বন্ধু ছিল, বিজনেস করেছেন পার্টনারে, ঘর নিয়েছেন পার্টনারে, দুনিয়ায় যা করেছেন বন্ধুত্ব টিকিয়ে রেখেছেন, বন্ধুর জন্য গাড়ি বাড়ি ছেড়ে দিয়েছেন, দুনিয়া বন্ধুর জন্য ওয়াকফ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, এই বন্ধু যার জন্য এত কিছু করলা, দেখো না আমি আল্লাহ কি বলছি। এর পরের আয়াতে আল্লাহ বললেন, ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আমার আল্লাহ বলবেন, গোলাম ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম। আল্লাহ বললেন, গোলাম রে, ওই দিন তোমার বন্ধু তোমাকে দেখবে, ওই দিনও তুমি বন্ধুকে দেখে ডাক দিয়া বলবে, বন্ধু তুমি না আইসগাতি বাজারে, তুমি না রূপসা খুলনায় আমার বন্ধু ছিল, 40টা বছর তোমার সঙ্গে কাটিয়েছি, ঘুম থেকে উঠে তোমার ঘরে গিয়ে মুখ ধৌত করেছি, রাত্রবেলা এক বিছানায় রাত্র কাটাইয়া দিয়েছি, এক প্লেটের খাবার ভাগ করে খেয়েছি। বন্ধু তুমি টেলিফোন দিয়েছো, আমি বিপদে পড়েছি, তুই নদীর ওপারে আয়, আমি সাঁতার কেটে তোর জন্য গিয়েছি। বন্ধু তুই বলছস আমি ঝামেলায় পড়ে গিয়েছি, আমি জমি বিক্রি করে তোর টাকা দিয়েছি। বন্ধু তুই বললে তোর স্ত্রী নাকি অসুস্থ, মোটর সাইকেল বিক্রি করছি। আজ কিয়ামতের দিনে আমি ঝামেলায় পড়ে গিয়েছি, একটু সহযোগিতা কর। গোলাম তোমার বন্ধু তাকাইয়া দেখবে, কিন্তু তোমার কাছে আসবে না, কাজে আসবে না। এমন সময় আল্লাহ বলবেন, কার দিকে তাকালে গোলাম? দুনিয়ার জমিনে তোর জন্য কত কিছু আমি করলাম, একটাবার নিমক হারামের মতো আমি আল্লাহকে জানলে না। এবার তুমি পড়ো দুনিয়ার জমিনে কি করেছো। ইকরা
كتابك كفى بنفسك اليوم عليك حسيبا গোলাম পড়ো ইকরা পড়ো কিতাবাকা জীবনে কি করেছো রাত্র বেলা ঘুমাতে যাওয়ার সময় কি করেছো ঘুমে থাকবার সময় কি করেছো ঘুম থেকে উঠে কি করেছো খাবারের সময় কি করেছো বিজনেসের সময় কি করেছো জায়গা দলিল করবার সময় কি করেছো মানুষের সঙ্গে লেনদেন করতে তুমি কি করেছো গোলাম তুমি নামাজে সাজদা দিতে এসে কি করেছো মসজিদে কি ব্যবহার করেছো হিসাব দাও গোলাম যখন হিসাব দিতে যাবে কাগজ হাতে নিবে আল্লাহ এভাবে হাতে দিবেন না কথাগুলো দিল দিয়ে শুনেন গোলাম আল্লাহ বলবেন পড়ো ফেরেশতারা বলবে আল্লাহ তার হাতে কি আমলনামা দিব আল্লাহ বলবেন ওর হাতকে ভেঙ্গে বুকের ভিতর দিকে ঢুকাইয়া পিছন দিকে বের করো আল্লাহর কথা শুনে ফেরেশতারা হাত ভেঙ্গে দিয়া বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছন দিকে বের করবে আল্লাহর কাছে ফেরেশতারা বলবে আল্লাহ ওর তো যে কষ্ট দিলাম হাতটা জীবন্ত মানুষের বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিছনে বের করছি আল্লাহ আমলনামা কোথায় দিব আল্লাহ বলেন এর হাতে দে আল্লাহর কথায় ফেরেশতারা আমলনামা হাতে দিবেন আল্লাহ বলবেন গোলাম পড় গোলাম বলবে আল্লাহ তাআলা আমার চোখ তো সামন দিয়া আমার মুখ তো সামন দিয়া আমলনামা দিয়েছো পিছন দিয়া আমি কেমনে পড়ব ফেরেশতারা বলবে আল্লাহ এই গোলামের যে কষ্ট হচ্ছে হাত বুকে দিয়ে ঢুকানোর কারণে তুমি বলো না তার চোখের সামনে কি আমলনামা ধরব আল্লাহ বললেন গোলাম রে দুনিয়ার জমিনে বহুত বলেছি কথা শুনলে না আমি বলছি যেই দিন আসমানগুলা গলিত তামার মতো ফেলে দেব আর পাহাড়গুলাকে তুলার মতো উড়াইয়া দেব বুঝবে আমি আল্লাহ কত কষ্টের কঠিন জিনিস আজ তুমি আমলনামা পড়ো আল্লাহ আমি তো পড়তে পারি না আমার মুখ সামন দিয়া আমলনামা পিছন দিয়া ব্যথা সহ্য হয় না আল্লাহ বলবেন ফেরেশতারা এই গোলামের গারটাকে মটকায়া পিছন দিকে মুখটা করে দে আয় আল্লাহ এত কষ্ট কি দিতে পারি আল্লাহ বলবেন গোলাম রে কষ্ট তো আজ পাওয়া লাগবে গোটা জিন্দেগি আমি কষ্ট পেয়েছি আমি বানালাম একটা বার নাফরমানি করেও আমাকে মানলে না দুনিয়ার জমিনে আমাকে চিনলে না আজ আমার কাছে কোনো স্যাক্রিফাইস নাই আমি আল্লাহ বলেছি ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন আল্লাহ বলবেন গোলাম আমি বলেছি দুনিয়ায় যা করবা ফিডব্যাক তোমাকে পাওয়াই লাগবে জুলুম করবা না এখন পড়তে লাগছে মাথা ঘুরিয়ে দেওয়া হয়েছে বুকের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দেওয়া হয়েছে গোলাম কষ্ট করে আমলনামা দেখতেছে চোখের ভিতর থেকে রক্ত পড়তেছে গলা দিয়ে রক্ত আসতেছে কান দিয়ে আগুন বের হচ্ছে কলিজা ছিঁড়ে রক্ত বের হচ্ছে আল্লাহ বলছেন গোলাম পড়ো এই মুহূর্তে পড়ো গোলাম পড়তে গিয়েছে লেখা দেখে সে ওভারটাইম ডিউটি করতে গিয়ে নামাজ পড়ে নাই বিদেশে 30 বছর ছিল খুলনা শহরে 30 বছর ব্যবসা করছে কিন্তু ঠিক মতো নামাজ পড়ে নাই আল্লাহর নাম নেয় নাই লেখা এবার গোলাম আল্লাহকে কেঁদে কেঁদে বলছে আল্লাহ আমার আমলনামায় লেখা আমি ঠিক মতো নামাজ পড়ি নাই আমার আমলনামায় লেখা আমি ঠিক মতো তোমার নাম নেই নাই আয় আল্লাহ আমাকে আজকে কথা বলবার সুযোগ দে আল্লাহ বলবেন গোলাম সুযোগ দিলাম বল কি বলবে আয় আল্লাহ আমলনামায় লেখা আমি ঠিক মতো নামাজ পড়তে পারি নাই আপনি জানেননি সময়টা কোথায় ব্যয় করছি আল্লাহ বলবেন গোলাম বলতো সময় কোথায় ব্যয় করলে গোলাম বলতেছে আল্লাহ আমার 4-5টা সন্তান ছিল এদেরকে মানুষের মতো মানুষ করবার জন্য ইংলিশ মিডিয়ামে পড়াবার জন্য সন্তানগুলাকে এস্টাবলিশ করার জন্য আমি রাত দিন গাদার মতো কাজ করতে গিয়ে তোমার ইবাদত করতে পারি নাই সন্তানগুলাকে বিদেশে পড়িয়েছি সন্তানদের জন্য গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি করতে গিয়া
ওভার ডিউটি কাজ করেছি, সব বিকাল 6টায় ডিউটি শেষ, আমি ওভার ডিউটি 8টা রাত্র করেছি। আয় আল্লাহ, ফজরের আগে ঘুম থেকে উঠে আমি দুনিয়ার কাজে লিপ্ত হয়েছি, সন্তানদেরকে পড়াবার জন্যে, সন্তানদের জন্য গাড়ি বাড়ি করবার জন্যে, সম্পত্তি রেখে যাওয়ার জন্যে। আমি ঠিক মতো তোমার ইবাদত করতে পারি নাই। আয় আল্লাহ, যেই সন্তানের জন্য আমি দুনিয়া গাড়ি করলাম, বাড়ি করলাম, মিল ফ্যাক্টরি করলাম, যেই সন্তানের জন্য বিজনেস রেখে এসেছি, যেই সন্তানকে মানুষ করবার জন্য গাদার মতো মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছি, আয় আল্লাহ, আমি কতদিন ছেঁড়া জুতা পরছি, কত ঈদের দিন ছেঁড়া লঙ্গি পরে ঈদগাহে গিয়েছি, কিন্তু আল্লাহ আমি আমার সন্তানের মনের চাহিদা পূরণ করে দিয়েছি। আমি 1100 টাকার মোবাইল চালাইছি, আমি আমার সন্তানের জন্য 1 লক্ষ টাকা দিয়ে আইফোন কিনে দিয়েছি। আয় আল্লাহ, আমি ভ্যান গাড়িতে বাজারে গিয়েছি, সন্তানের জন্য 2 লক্ষ টাকা দিয়ে মোটর সাইকেল দিয়েছি। সন্তানের সব হক তো আমি আদায় করলাম। কিয়ামতের দিনে আজকে আমার আমল নামায় লেখা সময় কোথায় ব্যয় করেছি, আমি তো সময় সন্তানদের পিছনে দিয়েছি। আল্লাহ তাআলা, তুমি আমাকে একটু সময় দাও, আমি আমার সন্তানদের সঙ্গে কথা বলে দেখি ওরা তো আমাকে কিছু বলে কিনা। এমন সময় আল্লাহ বলবেন, যা সুযোগ দিলাম সন্তানদেরকে খুঁজে বাইর কর। গোলাম সন্তানের সামনে যাবে আর কে ডাক দিয়ে বলবে, বাবারে তুমি কি চিনতে পেরেছো? আমার বাড়ি আইসগাতে, আমার বাড়ি রূপসা, আমার বাড়ি খুলনা, তুমি আমার সন্তান। বাবা, জীবনে তোদের জন্য গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি করতে গিয়ে কিডনি নষ্ট করেছি, লাঞ্চে পানি এসেছে, ক্যান্সার হয়ে বাপ মারা গিয়েছি, জীবনে যা করলাম সব তোদের জন্য। আজকের দিনে আমি বিপদে, আমাকে একটু সাহায্য কর। সন্তান ডাক দিয়া বলবে, কে কে? তোমাকে আমি চিনতে পারি নাই। দুনিয়ার জমিনে তোমার চেহারার মতো আমার বাবার কোনো চেহারা ছিল না। এই কথা বলে সন্তান বাবার কাছ থেকে চলে যায়। সন্তান বাপকে পরিচয় দিতে চায় না। এই কমন আয়াত আপনারা সবাই জানেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবাই যখন পলায়ন করে, এমন সময় গোলাম নিরুপায় হয়ে, হয়তো তুমি আর আমি, কলিজা দিয়ে কথাগুলো শোনো রে যুবক, আজও তোমার সময় আছে, আমিও জোয়ান মানুষ। আল্লাহ আমাকে দুনিয়ার বহু জায়গায় সফর করাইছে, ওয়েস্টার্ন কালচার নিজের চোখে দেখেছি, কান্ট্রিগুলো ঘুরলাম, দুনিয়ার কোথাও শান্তি নাই। শান্তি যদি পেতে হয় একমাত্র রবের কদমে সেজদা। এই জন্য যুবক ভাই, তোমাদের পায়ে ধরে বলে গেলাম, শাবাবাকা কাবলা হারামিক, জোয়ানি শেষ হয়ে যাওয়ার আগে কাজে লাগাইয়া দাও। আজকে তোমার জোয়ানি আছে, চাইলে আজকে সারা রাত্র আমরা মদের বারে কাটাইয়া দিতে পারি, ইয়াবা ট্যাবলেট খেয়ে কাটাইয়া দিতে পারি। আর আজকে রাত্রে একটা সেজদা যদি রবের কদমে দিয়ে দেই, রব বলেছেন যে জোয়ানি বয়সে শয়তানি না করে, একটা সেজদা আমি আল্লাহর কদমে দিবে, সে বৃদ্ধ বয়সে 1000 নফল নামাজের সওয়াব দিয়া দে। কথা কি বুঝতেছেন আমার? আপনারা কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা আসছেন মোটামুটি, কম আসেন নাই, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বসেছেন, এটা আমার জন্য কষ্টকর। একটু যদি ভালোবেসে কাছে আসেন, আমি আপনাদেরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সামনে বসলে আমি খুশি হব। একটু আসেন না, কাছে আসেন, হয়তো এই কথাগুলো আজকে হয়তো আমার জীবনের শেষ কথা। একটু কাছে আসেন ভাই, আসেন, এদিক থেকে আসেন, আসেন, সবাই আসেন, দাঁড়িয়ে থাকবেন কেন? আসেন না কাছে, মাশাআল্লাহ, আসেন। শোনেন মুসলমান, যা বলতে চাই, গোলাম বলছে, আল্লাহ আজ আমার সন্তান আমাকে চিনে না। আপনাদের কাছে বলছে, সন্তান আমাকে চিনে না, আল্লাহ আমি কি করব? আল্লাহ বলেন, আমি জানি না, তোমাকে ছাড়বো না। তুমি যে শয়তানি দুনিয়ায় করছো, আমার সময় আমাকে দেও নাই, আজ তোমার সন্তান তোমাকে চিনে নাই, আমি তোমাকে ছাড়বো না, জাহান্নামে দিব। এমন সময় গোলাম কি বলতেছে দেখেন, কথাগুলো শুনেন। মানে গোলাম বলতে আপনার ছেলে, আমার ছেলে, সকলের ছেলে মেয়ে হয়তো আমাদেরকে ওই দিন বলবে, আর আমরা আল্লাহকে বলবো। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন?
কি বলতেছে দেখেন, এমন সময় গোলাম বলবে ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। গোলাম মাথাটাকে মটকায়া পিছন দিকে করে দেওয়া হয়েছে, হাতটা বুকের ভিতর দিকে ঢুকাইয়া পিছনে নেওয়া হয়েছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা আমার সন্তান আজকে আমাকে চিনল না, যার জন্য এত কিছু করলাম, মেয়েদের জন্য সুন্দর স্বামী খুঁজে আমি বিয়ে দিলাম, ছেলেদের জন্য বাড়ি গাড়ি করলাম, গোটা জিন্দেগি গাদার মতো কাটাইয়া দিলাম, মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করলাম। আয় আল্লাহ, জমিনে কাজ করতে গিয়া বৃষ্টিতে কাপড়ে ভিজেছে, এই জমিনে রোদে আবার কাপড় শুকিয়েছে, যা করেছে সন্তানের জন্য নিমক হারাম, এই সন্তান আজকে আমাকে চিনল না। ইয়াউমিইযিন বিবানি। আয় আল্লাহ, আমার সন্তানের হাতে পায়ে বেড়ি লাগাও, শিকল লাগাও, আমার সামনে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাও। আমি বাপকে আজকে চিনে না, আমার সন্তানগুলোকে বেঁধে রাখো, আমার সন্তানের হাত পা বেঁধে রাখো, বিনিময়ে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, গোলাম রে, তোমার সন্তানগুলাকে বাঁধতে পারি, তুমি জামিন হিসাবে সন্তান দিতে পারো, কিন্তু সন্তান দিলেই তোমাকে ছেড়ে দেব না। আয় আল্লাহ, যেই সন্তান নিমক হারামের মতো আমাকে চিনল না, আজ এই সন্তানের কোনো প্রয়োজন নাই, সন্তানগুলাকে তুমি বাঁধো। ইয়াউমিইযিন বিবানি। আমার সন্তানগুলাকে শিকল দিয়ে বেঁধে রাখো, আমাকে ছেড়ে দাও। হয়তো মুরব্বী আপনি বলবেন, আয় আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমার সন্তানগুলাকে বেঁধে রাখো, ওরা আমার কথা শুনে নাই, জীবনে যা করলাম ফিডব্যাক দেয় নাই। আল্লাহ বলবেন, গোলাম রে, সন্তানকে বেঁধে দিলেই তোমাকে ছেড়ে দেব না, আর কি দিবে? আল্লাহ বলবেন, গোলাম আমলনামাটের পরের পৃষ্ঠা পড়। গোলাম পরের পৃষ্ঠা পড়তে যাবে, পরের পৃষ্ঠায় গিয়ে দেখবে লেখা আছে, ওখানে লেখা আছে সে সুদে টাকা আনছে, ঘুষে টাকা খাইছে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার আমলনামায় লেখা আমি সুদে টাকা আনছি, আয় আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবেন, কেন করো নাই? পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আয় আল্লাহ, আমার আমলনামায় লেখা আমি সুদে টাকা আনছি, আমার আমলনামায় লেখা আমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছি, আমার আমলনামায় লেখা আমি আমার ভাইদেরকে ঠকাইছি, বোনদেরকে ঠকাইছি। আয় আল্লাহ, আপনি জানেননি কেন? আল্লাহ বলবেন, বল কেন? আল্লাহ আমি তো ভালো মানুষ ছিলাম, ওয়া সাহিবাতিহি, আমার বউর কারণে। ও কেমনে? আল্লাহ আমি যেই চাকরি করি, আমার পাশের বাসার ভাই একই চাকরি করে, স্ত্রী প্রায় আমাকে বলে, পাশের বাড়ির ভাইয়ের বাসায় এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইলস আর সিরামিক আছে, আপনি কি চাকরি করেন, আপনার নাই কেন? আয় আল্লাহ, আমি সুদ খেতাম না, এই জন্য আমার নাই, আমি ঘুষ খেতাম না, এই জন্য আমার নাই। বউর জ্বালাতন শুনতে শুনতে, বউর নির্লজ্জের মতো কষ্ট শুনতে শুনতে, বউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, বউর মনকে খুশি করবার জন্যে আল্লাহ আমি ঘুষ খাওয়া শুরু করেছি। বউর জ্বালাতন শুনতে শুনতে সুদের টাকা এনে ঘর বিল্ডিং করছি, বউর কথা শুনতে শুনতে সুদের টাকা এনে ঈদের সময় তারে কাপড় কিনে দিছি। আয় আল্লাহ তাআলা, এই জন্য আমার আমলনামায় লেখা আমি সুদ। আয় আল্লাহ, যে স্ত্রীর জন্য আমি সুদের টাকা এনেছি, যে স্ত্রীর জন্য আমি ঘুষ খেয়েছি, যে স্ত্রীকে আমি বারবার বুঝিয়েছি পর্দা কর, স্ত্রী করে নাই, কিন্তু আমার আমলনামায় লেখা আমি দাইয়ুস। আয় আল্লাহ, আমি তো হই নাই, বউরে বহুত বুঝাইছি, শুনে নাই। আয় আল্লাহ, আজকে আমি এত অপরাধী, আমার বউরে বান্ধ। ওয়া সাহিবাতিহি, শিকল দিয়া, বেড়ি দিয়া, দড়ি দিয়া আমার স্ত্রীরেও বান্ধ, ওরেও বান্ধে রাখেন। আল্লাহ বলবেন, তোর স্ত্রীরও বেঁধে রাখলাম। কথা কি বুঝতেছেন আপনারা? আমি জীবনে কোনো কথা এক্সট্রা বলতে চাই না, কারণ আমার এই সময়ের দাম আছে। 1 মিনিট যদি উল্টা পাল্টা কথা বলে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন সময়ের হিসাব দে, আমি বিপদে পড়ে যাব। এজন্য আমি এক্সট্রা সময় নষ্ট করতে চাচ্ছি না, আমার কথাগুলো দিল দিয়ে শুনে। আমারও মন চায় আমি বেশি কথা বলি, আমারও মন চায় আপনাদের কিনে 2-2.5 ঘন্টা কথা বলি, কিন্তু ওই যে দায়িত্ববোধ একটা আছে,
যেতে হবে কোথাকার গোপালগঞ্জে। এজন্য আমার বন্ধুগণ শুনেন, দিল দিয়া কথাগুলা বুঝে না। আজ কি বলতে চাই, গোলাম বলবে আল্লাহ আমার স্ত্রীর জন্য এইগুলো অন্যায় করেছি, ওয়া সাহিবাতিহি আমার স্ত্রীর বাদ। আল্লাহ বলবেন গোলাম নিজেকে বাঁচাবার জন্য আগে কলিজার টুকরা সন্তানদেরকে আমাকে দিলে, যেই সন্তানকে কুলে নিয়ে আনন্দ করতে, যেই সন্তানের জন্য 40 বছর বিদেশে কাটাইয়া দিলে, যেই সন্তানের জন্য সকাল সন্ধ্যা খুলনা শহরে বিজনেস করলে, এই সন্তানকে আমার সামনে শিকল দিয়ে বাঁধাইলে, এবার যে স্ত্রীকে নিয়ে রাত্রবেলা ঘুমাইলি, যে স্ত্রীকে নিয়ে আনন্দ করলে, স্ত্রীকেও আমাকে দিলে, গোলাম রে এরপরে তোকে ছেড়ে দেব না। আরো পড়, গোলাম পরের পৃষ্ঠা উল্টাইছে, ওখানে লেখা, আয় আল্লাহ তাআলা ওখানে লেখা এগুলা কি? আল্লাহ বলেন পড়ে দেখি। আল্লাহ ওখানে লেখা আমি ঈদের দিন পর্যন্ত নামাজ পড়ি নাই, ওখানে লেখা আমি জুম্মার দিন পর্যন্ত মসজিদে যাই নাই। আল্লাহ আপনি জানেননি আমি কেন যাই না? আল্লাহ বলবেন বল। গোলাম বলতেছে ওয়া আখি, আয় আল্লাহ আমি ছিলাম বড় ভাই, আমার পরিবারে ছোট ছোট ভাই বোন ছিল, বাবা মারা গিয়েছে, ছোট ছোট ভাই বোনদের দায়িত্ব আমার উপরে ছিল। এই ভাইদেরকে মানুষের মতো মানুষ করে পড়াবার জন্যে স্কুলের বেতন দিতে গিয়ে টাকা পাই নাই, এই জন্য এক্সট্রা কাজ আমি করেছি, ভাইয়ের কলেজের বেতন দিয়েছি, টিউশনি ফি পর্যন্ত দিয়েছি। আয় আল্লাহ বোনদেরকে পড়াইয়া ভালো জায়গায় বিয়ে দিয়েছি। যেই ভাইদেরকে আমি পড়াইলাম আমি বড় ভাই, আমি সম্পত্তি কিনে ছোট ছোট ভাইদের নামে দিয়েছি, বোনদেরকে পড়াইয়া ভালো ভালো জায়গায় বিয়ে দিয়েছি। আয় আল্লাহ আজ আমার ভাই আমার বোন আমাকে চিনে না, যাদের জন্য এত কষ্ট করলাম, আল্লাহ আমি কি করব? যে ভাই বোনদেরকে আমি নিজের হাতে বড় করলাম, নিজে না খাইয়া তাদেরকে খাওয়াইলাম, নিজে সম্পত্তি করে তাদেরকে বন্টন করে দিলাম, একটা জিন্দেগিতে 30 বছর বিদেশে গাদার মতো খেটে পরিবারের সবাইরে খাওয়াইলাম, আজ আমার ভাই বোন আমারে চিনে না। আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, তোমার পায়ে ধরি, তুমি আমাকে ছেড়ে দাও। আমার সন্তানদেরকে আগে দিয়েছি, স্ত্রীকে দিয়েছি, ও আখিহি আমার ভাই বোনদেরকে দিলাম, এদেরকে রশ্মি দিয়া বাঁধো, হয়তো তোমার সামনে সবাইকে বাঁধা হবে। আল্লাহ বলবেন গোলাম রে সন্তান দিলে, স্ত্রী দিলে, ভাই বোন দিলে, এরপরেও কিন্তু ছেড়ে দেব না। আয় আল্লাহ কেন ছাড়বেন না? এর পরের পৃষ্ঠা পড়। গোলামের পরের পৃষ্ঠা পড়তেছে ওয়া ফাসিলাতিহিল্লাতী তুমি। আয় আল্লাহ এর পরের পৃষ্ঠা এগুলা কি লিখে রাখছেন? আল্লাহ বলবেন কি এখানে লেখা দেখতো? আল্লাহ লেখা আমি আইসগাতির কোন মানুষের মাথায় বাড়ি মারছি। আয় আল্লাহ লেখা আমি রূপসা কার জমি নাকি দখল করছি। আয় আল্লাহ এগুলা কি লেখা? আমি নাকি কার মাথায় বাড়ি মারছি? আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবেন তুই তো মারছস লেখা, তুই বাড়ি মারছস, তুই আর একজনের দোকানে চান্দা চাইছস। আয় আল্লাহ আমি করি নাই। আমার দলের লিডার আমাকে বলছে, আমার দলের নেতা বলছে এই দলের কর্মীরা আচ্ছা মতো পিটাইয়া হাত পা ভেঙ্গে দে, যাক দেখার আমি দেখব। কথা বলেন না কেন? আমার দলের লিডার আমাকে বলছে আমি অমুককে তুই পিটাইয়া আয়, আমি অমুকরে পিটাইছি, অমুকের বাড়িতে আগুন দে, আমি অমুকের বাড়িতে আগুন দিয়েছি, অমুকের গাড়ির গ্লাস ভাঙ, আমি তো ভাঙছি। আয় আল্লাহ অমুকের কথায় আমার নেতার কথায় তো এগুলা করছি, তাহলে আমার নামে লেখা কেন? ও ফাসিলাতিহিল্লাতী তুই, আমার আমল নামায় লেখা আমি যেন কার মাথায় বাড়ি মারছি। আল্লাহ আমি মারি নাই, তাহলে কে মারছে? আয় আল্লাহ আমার গোষ্ঠীর মুরব্বী আমারে বলছে মার, আমার গোষ্ঠীর মুরব্বী বলছে পাশের গোষ্ঠীর সঙ্গে আমাদের মারামারি, বলছে লাঠি দিয়ে মাথায় বাড়ি মার। আল্লাহ আমি তো মারছি, মাথা তো 2 টুকরা 10টা সেলাই রাখছে, আমি তো করি নাই, আমার গোষ্ঠীর মুরব্বী বলছে মার, এই জন্য মারছি। আয় আল্লাহ তাআলা আমার আমল নামায় লেখা আমি চাঁদাবাজি করছি, আমি করি নাই। আমার এলাকার বড় লিডার আমাকে বলছে দোকানের চাঁদা তুল, অর্ধেক আমারে অর্ধেক করে। কথা বলেন নাকি? ঠিক বলতেছি না মিথ্যা বলতেছি? আয় আল্লাহ আমি তো করি নাই। এক তো আমার গোষ্ঠীর মুরব্বী বলছে, এক আমার দলের লিডার বলছে, এলাকার মুরব্বী বলছে ওদের কারণে এগুলা করছি। আয় আল্লাহ সব দেখি আমার আমল নামায় লেখা, একটাও ছুটলো না। আল্লাহ বলছেন ফামাইয়ামাল
মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বললেন গোলাম মনে আছে কি আমি আল্লাহ কোটি কোটি বছর আগে কোরআনের 30 নম্বর পারায় জানায়া দিয়েছিলাম সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে তারও হিসাব নিব, সরিষার দানা পরিমাণ খারাপ করলে হিসাব নিব। এখন আরেকজনের মাথায় বাড়ি দিয়ে ফাটাইলি, আরেকজনের দোকান থেকে চান্দা উঠাইলি, তাহলে আমি কেন হিসাব নিব না? আয় আল্লাহ আমার কাছ থেকে নিচ্ছেন কেন? আমার দলের লিডারে বান্ধেন, আমার এলাকার মুরব্বীরে বান্ধেন, আমার গ্রামের আমার গোষ্ঠীর নেতারে বান্ধে। আল্লাহ বললেন বাদলাম, তোর মুরব্বীরে বাদলাম, গোষ্ঠীর নেতারে বাদলাম, দলের লিডারে বাদলাম, গোলাম কিন্তু তোকে ছেড়ে দেব না। গোলাম এবার বলছে আল্লাহ তাআলা আপনাকে আমার সন্তান দিলাম, আমার বউ দিলাম, মা বাপ দিলাম, ভাই বোন দিলাম, এলাকার মুরব্বী দিলাম, লিডার দিলাম, সব দিলাম, এরপরে ছাড়বেন না কেন? আল্লাহ বলছেন আমি তো আগেই জানায় দিয়েছি আমার কাছে কোনো স্যাক্রিফাইস নাই। আয় আল্লাহ আমি আরো কিছু দিব কি? তোমার মনটা কি গলবে? আল্লাহ বলেন দে তো, আর কি আছে? এবার গোলাম বলতেছে চোখের পানি ছেড়ে এক তো কষ্ট হয়। গোলাম এবার জবাব দিয়ে বলতেছে আল্লাহ ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ আসমান জমিনের মধ্যখানে যত সম্পত্তি দেখা যায় আল্লাহ সবকিছু তোমাকে দিয়ে দিলাম। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আয় আল্লাহ জমিনে যা চোখে দেখা যায় যত সম্পত্তি আছে সব তোমারে দিয়ে দিলাম, এরপরে সুম্মা ইউনজি তুমি আমাকে ছেড়ে দাও। কথাগুলো বুঝেন? আল্লাহ বলবেন গোলাম আপনারা মনে করতেছেন এত কিছু দিয়েছে, আল্লাহর মন তো গলার কথা, কারণ রহমান রহিম না? আপনাদের কি এই ওয়াজ করবে এইসব বক্তারা যে আল্লাহ রহমান আল্লাহ রহিম সব মাফ কইরা দিবে? এখন বুঝেন, সব মাফ এখন বুঝেন। গোলাম সব প্রথমে নিজের ছেলে মেয়ে দিছে, বউ দিছে, ভাই বোন দিছে, মা বাপ দিছে, দলের লিডার দিছে, এলাকার মুরব্বী দিছে, গোষ্ঠীর মুরব্বীরে দিছে, আসমান জমিনের সব সম্পত্তি দিছে। আর আছে কিছু দেওয়ার? কথা বলেন নাই না? আপনারা বলেন আপনারা দেওয়ার কিছু আছে? আর কিছু আছে? কারণ একদিকে তো হাত তো বুকের ভিতর দিয়ে ঢুকে পিছন দিকে রেখে দিছে, তখন কি দিবেন? আল্লাহ বলবেন গোলাম তোর দেওয়া শেষ। আল্লাহ আমার আর কিচ্ছু নাই, যা ছিল সব দিয়ে দিছি, একটা বার ছাইড়া দেও না। এবার আল্লাহ বলতেছেন শোন, এতক্ষণ তোর ওয়াজ শুনছি, এখন আমার ওয়াজ শুন। এটাই আমার আলোচ্য আয়াত। এবার আল্লাহ বললেন গোলাম তোর ওয়াজ শেষ, যা দিছস এখন শোন। আয় আল্লাহ একটু বলেন না দেখি কি রায় দেন। এবার আল্লাহ রায় ঘোষণা করবেন। জামি সবার বক্তব্য শুনলেন, বাদী বিবাদীর কথা শুনলেন, জামিনদারদেরকে জামিন দিলেন। আল্লাহ বলবেন তোর জামিনও ঠিক আছে, জামিনদারও দেখলাম, সবগুলার রসিদে বাঁধলাম, তোর বক্তব্য শুনলাম, এখন আমি আজকের বিচারক, আমার বক্তব্য শুন। রায় কে দিচ্ছেন? সবাই বলা লাগবে, আরো জুড়ে বলেন কে? এবার আল্লাহ জবাব দিচ্ছেন গোলাম আমি রায় দিচ্ছি। সবাই মনে মনে ভাবতেছে গোলাম নিজের সন্তান দিয়েছে, মা বাপ দিয়েছে, ভাই বোন দিয়েছে, স্ত্রী দিয়েছে, লিডার দিয়েছে, এত কিছু দেওয়ার পরে আল্লাহ কেন জামিন দিবে না? সব সম্পত্তি আল্লাহরে দিছে, নিশ্চয় আল্লাহ জামিন দিবেন। আল্লাহ দাঁড়াইয়া বলবেন গোলাম রে কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, আজ তোকে কাল্লা কখনো ছেড়ে দেব না। ইন্নাহা লাযা, তোকে আমি আগুন দিয়ে জ্বালাবো। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। কি বুঝলে? গোলাম বলছে আল্লাহ এত কিছু দেওয়ার পরে তোমার মনটা গলল না, তুমি আমাকে বলছো ইন্নাহা লাযা, আগুন দিয়ে জ্বালাইবেন। আল্লাহ একটু কম আগুন দিয়ে, আগুনটা যেন একটু কম হয়, আমি কষ্ট সহ্য করতে পারবো না। পরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, এরপরে আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন নাযাতাল লিশাওয়া। আল্লাহ বলছেন গোলাম এমন আগুন দিয়ে জ্বালাবো, যেই আগুনে চামড়া জ্বালাবে, হাড্ডি জ্বালাবে, গুস্ত জ্বালাবে, চামড়া হাড্ডি গুস্ত জ্বালাইয়া পানি করে দেবে, কিন্তু তোর রূহকে জ্বালাবো না, মরতে দিব না। আগুন দিয়ে জ্বালাবো, রূহ জ্বলবে না, হাড্ডি জ্বলবে, গুস্ত জ্বলবে, চামড়া জ্বলবে। এক পৃথিবীর 1 সেকেন্ডে 1 কোটি বার জ্বালাবো, কিন্তু তোকে মরতে দেব না। আয় আল্লাহ, ও
অমনি তুমি আমাকে বাঁচাবা না। আল্লাহ বলবেন যাদের কথা নাফরমানি করলে, যে বউর কথা ঘুষ খাইলে, যে সন্তানদেরকে বড় করবার জন্য নাফরমানি করলে, তাদেরকে ডাক দে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, ডাক দে, আসবে না। আল্লাহ বলবেন গোলাম তোর না টাকা পয়সা আছে, জীবনে বহুত টাকা পয়সা না, তুই পাবলিকরে বলতে আমার টাকা আছে, নদীর পানি শুকিয়ে যাবে, রূপসা নদীর পানি শুকিয়ে যাবে, আমার টাকা শেষ হবে না। তুই টাকা দিয়া ক্ষমতা কিনেছস, টাকা দিয়া গরিবের ছেলের মতো বাড়ি দিয়েছস, টাকা দিয়া চাকরি কিনেছস, টাকা দিয়া গরিবের বাড়ি দখল করেছস। আজ পারলে টাকা দিয়া বাঁচ। ও জামা তোর সম্পত্তি আছে কিন্তু আগুন দিয়ে জ্বালাবো, আমি রব ছাড়া আজ তোরকে কেউ বাঁচাতে পারবে না। আমি কি বানাইয়া বলতেছি? এতক্ষণ এই হচ্ছে আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের শাব্দিক অনুবাদ। আর তাফসিরের তো কিয়ামত হয়ে যাবে, তাফসির করতে গেলে আমাদের 15টা হয়ে যেতেছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? যা বলতে চাই শুনেন, কি বলতে চাই। মুরব্বী বাবা যারা আছেন কেউ রাগ করবেন না। আপনারা যারা মনে করেন যে সালাত পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাবেন, এটা ভুল চিন্তা। শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, নামাজের সাথে কমপ্লিট সকল কাজে আল্লাহর হুকুম মানতে হবে। নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। এলাকায় খবর নেন, বহুত নামাজি সুদ খায়, বহুত নামাজি ঘুষ খায়, বহুত নামাজি ফ্যান্সি ডিলের ব্যবসা করে, বহুত নামাজি গরিবের জায়গা জমি দখল করে, বহুত নামাজি গরিবকে ঠকাইয়া পাবলিককে ঠকাইয়া খায়। ঠিক কিনা বলে? এই নামাজি জান্নাতে যাবে না। কিয়ামতের দিন আল্লাহ বলবে, না নামাজি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি তোমার নামাজের গাঁটটি সহ জাহান্নামে যাও। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক। এজন্য 2 মিনিটে যে কথা বলে আমি আলোচনার দিকে যাচ্ছি, কথাগুলো শুনবেন। এখানে অনেক মুরব্বী আছেন, হয়তো এলাকায় আমার কথা, বাজার সহ অনেকে শুনতেছেন আমার কথা। আল্লাহকে ওয়াস্তে শুনেন। বহুত নামাজি আছেন আপনাদের এলাকায়, রূপসা এলাকায় বহুত নামাজি মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়ে, কিন্তু খবর নিয়ে দেখেন এলাকার সবথেকে বড় সুদের ব্যবসায়ী। বলে না আসেনি এগুলা, কেমনে নামাজে কাজ করবে? আল্লাহ তো বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়। ও বেচারা নামাজ পড়ো শয়তানি করে, এর অর্থ হলো তার নামাজ না। কেউ রাগ করবেন না বাবা, অনেকে আছেন এখানে মুরব্বী বসা, যারা আজান হলে মসজিদে নামাজে যান না বা নামাজ পড়েন না। নামাজের সময় আপনারা রাস্তার 4 দোকানে বসে টেলিভিশন দেখেন। কিছু বলেন না কেন? আছে এটা? আল্লাহ বলছেন গোলাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে। আমেরিকা যাইবা আমার কাছে আসো, কানাডায় যাইবা আমার কাছে আসো, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি চাইবা আমার কাছে আসো। আর এই মুরব্বী 4 দোকানে বসে শুধু বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখড়ি। ঠিক কিনা বলেন? এগুলো ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। আপনারা মনে করেছেন আপনাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছেন অনেক, আর টাকা পয়সা মনে হয় আল্লাহর রাস্তায় দান করে জান্নাতে চলে যাবেন, নাকি যাইবেন? যে বহুত টাকা পয়সা আমাদের আছে, সব আল্লাহর রাস্তায় দান করে দিয়ে জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ কোরআনে কারীমের 29 নম্বর পারা 70 নম্বর সূরা সূরাল মাআরিজের 18 নম্বর আয়াতে বলছেন যারা সম্পত্তি জমা করে, ফিক্সড ডিপোজিট করে, কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযার মধ্যখানে বলছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা সম্পত্তি জমা করে আর গণনা করে। এই সূরার শেষ আয়াতে আল্লাহ বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা, এদেরকে লম্বা শিকল দিয়ে বেঁধে 1 লক্ষ জীবন্ত বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠায়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে চামড়া টাইনা টাইনা নামালে যে আযাবার কষ্ট হয়, আল্লাহ বলছেন এই গোলামকে আমি 19 জন ফেরেশতা দিয়া কিয়ামতের দিনে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠায়া 19 জন ফেরেশতা দিয়া টাইনা টাইনা চামড়া নামাবো। সুবহানাল্লাহ। এত কষ্টের পরেও সুবহানাল্লাহ। চিন্তা করেন
জান্নাতে তো সহজ না। এই কমপ্লিট জান্নাতে যাওয়ার কথাগুলো আমাদেরকে মানতে হবে। কোন পথে চলে আমরা জান্নাতে যাব? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আপনাদের কাছে এই কথাগুলা সংক্ষেপ করে করে বলতেছি, শুনেন। আমি যে আয়াত পড়েছি এখানেই কথা বলবো। আপনারা মনে করেছেন কিয়ামতের দিন আপনারা যাই করেন দুনিয়ায়, কিয়ামতের দিন আপনার ছেলে মেয়ে, সম্পত্তি, ভাই বোন, আত্মীয় স্বজন, আজকে যেভাবে আপনি অসুস্থ হলে সবাই দেখতে আসে, আপনার বিপদ হলে সবাই দেখতে আসে, আপনার কষ্টে সবাই কাঁদে, আপনি মনে করেছেন কিয়ামতের দিন তারা আবার কাঁদবে আপনার জন্য? দেখেন আল্লাহ কি বলছেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। কিয়ামতের দিনের ভয়াবহ কথা বলতে গিয়া আমার আল্লাহ কোরআনে কারীমের 29 নম্বর পারা 70 নম্বর সূরা আল মাআরিজের 8 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ জানাইয়া দিলেন। আল্লাহ বললেন, গোলাম রে, তুমি আমার কথা বিশ্বাস করলা না। দুনিয়ার জমিনে তুমি তোমার সম্পদ দেখেছ, দুনিয়ার জমিনে তুমি তোমার সন্তান দেখেছ, তুমি মনে করেছো কিয়ামতের দিনে তোমার সন্তান তোমাকে বাঁচাবে, কিয়ামতের দিনে তোমার সম্পত্তি তোমাকে বাঁচাবে, কিয়ামতের দিনে তোমার আত্মীয় স্বজন তোমাকে সহযোগিতা করবে। গোলাম রে, যাদেরকে বড় করবার জন্য যাদের পিছনে সময় ব্যয় করলে, আল্লাহকে না চিনে রাত দিন কাজ করলে, ওভার ডিউটি করলে, সকাল সন্ধ্যা কর্ম করেছো, কর্ম করতে গিয়ে আল্লাহকে চিনো নাই। যুবক, তোমাদের পায়ে ধরে বলছি, যার পিছনে জিন্দেগির সময় নষ্ট করে দিচ্ছ, কিয়ামতের দিনে কেউ তোমাকে চিনবে না, কেউ জানবে না। বিশ্বাস না হলে দেখেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এমন একদিন আসবে যেই দিন আসমান গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যাবে। আল্লাহ বললেন, গোলাম রে, এমন একদিন আসবে যেদিন আমার কথা তোমার বিশ্বাস হবে, যেই দিন আসমান গুলা গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে। এরপরে রাতে আল্লাহ বলছেন, ওয়াতাকুনুল জিবালু কাল-আইন। এই জন্য যুবক, তোমাদের পায়ে ধরে যে দুটা কথা বলতে চাই আজকে, শোনো মনোযোগ দিয়া। যুবক, তোমাদের পায়ে ধরে বলছি, শোনো। তোমাদেরকে কিছু বললেই বলো ব্যস্ত, আসো না তাফসিরে ব্যস্ত, আসো না ওয়াজে ব্যস্ত, আসো না ইসলামী আন্দোলন করি ব্যস্ত, আসো না কোরআনের তাফসিরে যাই ব্যস্ত, আসো না ভালো কাজ করি ব্যস্ত। আরে যুবক, তুমি দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা টাকা, নারী নারী, ওদের পিছনে ব্যস্ত আর ব্যস্ত। তুমি জানো না তুমি দুনিয়া নিয়ে যতটুকু ব্যস্ত, তোমার চাইতে কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে। ঠিক না? জোরে বলেন। তোমাকে নিয়ে বেশি ব্যস্ত। তুমি কিসের ব্যস্ত? মুসলমান শোনো, তোমার নাকি ঢাকা শহরে বিজনেস আছে, তোমার নাকি খুলনা শহরে বিজনেস আছে, তোমার নাকি কাছের বাজারে বিজনেস আছে, তোমার টাকার অভাব নাই, তুমি বিজনেস করতে গিয়ে জোহরের নামাজ নাই, দুনিয়ায় ব্যবসা করতে গিয়ে আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, ইশার নামাজ নাই, সারাদিন টাকা 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 করতে করতে, বিজনেস করতে করতে রাত্র 10টার সময় দোকান লাগাইয়া দিবা। এমন সময় কেশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছ, টাকা আমার, বিজনেস আমার, দোকান আমার, একটা বার রবের কথা স্মরণ করে নাই, টাকা গুনতে গিয়েছ, টাকায় হাত দিয়েছ। বুকা, তুমি হয়তো জানো না এই কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। ঠিক কিনা? জোরে বলা লাগবে। ঠিক। আজরাইল আল্লাহ কি বলছে? আল্লাহ আমসিক আও আত্রুক, ওরে ছেড়া দিব না ধর্ম। এই রূপসার জোয়ান বলে বিজনেস নাকি তার, টাকা নাকি তার, দোকান নাকি তার, আল্লাহ সব বলে তার। আল্লাহ রমজান আসতেছে, সারা দুনিয়ায় রমজান আসার আগে আরব বিশ্বের মুসলমানরা তারা 11 মাস ব্যবসা করে রমজান মাসে ফ্রি সাপ্লাই দেয়। যারা রমজানে হজ্জে গিয়েছেন তারা ভালো করেই জানেন, রমজান মাসে কোটি কোটি টাকার মালিক হজ্জে সৌদি আরবের মানুষ কাবার বেন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, খুলে যারে যা মন চায় দু হাতে দেয়, না নিলে জুড়ে দেয়। ওরা 11 মাস ব্যবসা করে আর রমজান মাসে ফ্রি দেয়। আর বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসায়ীরা
11 মাস চুরি করে রমজান মাসে ডাকাতি শুরু করে দেয়, ঠিক কিনা বলে? কথাগুলো শোনেন কি বলতে চাই। আমার বন্ধুগণ বুঝেন, আজকে কষ্ট হচ্ছে না তো আপনাদের? কথাগুলো দিল দিয়ে বুঝেন কি বলতে চাই। আমাদের রমজানের প্রস্তুতি কোথায়? যারা বিজনেস করেন, যারা গ্রোসারি সামগ্রী, তেল, পেঁয়াজ, রসুনের ব্যবসা করেন, তাদের রমজানের প্রস্তুতি হচ্ছে যত পারো মাল গুদামজাত করো, ঠিক কিনা বলেন? এটা রমজানের প্রস্তুতি। যারা কাপড়ের ফ্যাক্টরি আছে, কাপড়ের ফ্যাক্টরি, এদের রমজানের প্রস্তুতি হলে নতুন ডিজাইনের কাপড় মার্কেটে নিয়ে আসো, ঠিক কিনা বলেন? যাদের কাপড়ের দোকান আছে, এদের রমজানের প্রস্তুতি হচ্ছে বিভিন্ন মার্কেট থেকে কাপড় এনে স্টক করো, ঠিক কিনা বলেন না কেন? যারা নাটক বানায়, এদের রমজানের প্রস্তুতি হচ্ছে ঈদের নাটক বানাতে হবে। যারা সিনেমা বানায়, যারা ফিল্ম তৈরি করে, এদের রমজানের প্রস্তুতি হচ্ছে ঈদের সময় নতুন ছবি মুক্তি দিতে হবে, ঠিক কিনা বলেন? আর রমজানের প্রস্তুতি হওয়া দরকার ছিল আমাদের, এগুলা নয়। রমজানের প্রস্তুতি হওয়া দরকার ছিল। রব বলছেন 11 মাস ইচ্ছা মতো ঘুরাইছে গোলাম, আমি রমজানুল মুবারকে তোর কাছাকাছি থাকবো, শয়তানকে বেঁধে রাখবো। আমি রমজানের এক একটা মিনিটে কোটি কোটি জাহান্নামীকে মাফ করে দেব। তুই আমার কাছে আয়, কথা দিলাম সব মাফ করে দিব। আল্লাহু আকবার। রমজানে গোলাম কাছে যায় না। আমার তো কষ্ট হয়, রমজানে 2-3 দিন 4-5 দিন তারাবিতে নামাজের মানুষের অভাব নাই। লাস্টের দিকে যখন আল্লাহর রহমত বেশি দেন, তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা, যখন ফেরেশতা রহমত নিয়ে নাজিল নাজাত দিতে শেষ 10 দিন, এই 10 দিন মুসল্লির মাইক্রোস্কোপ লাগায় মসজিদে নাই। হেরা কই? হেরা মার্কেটে গেছে, ঠিক কিনা বলে? আল্লাহ তো বুঝলাম না, আমি এলাম রহমত নিয়ে, হ্যাঁ দেখি মার্কেটে। আমি ভুল বলতেছি কথাগুলা?